আজকে আপনি ডাটাবেস কানেক্ট করতে পারেন আপনার পিএসপি মাই অ্যাডমিনের সাথে। তো এটা 11 এর মধ্যে অনেক ঝামেলা হয়, অনেকে অনেক ভিডিও দেখে। তো আমিও কয়েকটা ভিডিও দেখছি, কিন্তু সবচেয়ে সহজভাবেই আমি আপনাদের সাথে আজকে উপস্থাপন করব। তো এর জন্য আমাদের ভিজুয়াল স্টুডিওতে প্রোগ্রামটা ওপেন করতে হবে। করার পর আমরা দুইটা জায়গাতে যাব। কীরকম? সবার আগে যদি আমরা এগুলোকে মিনিমাইজ করে নেই, দেখেন এরকম আছে, বা আমাদের এরকম ছিল না, এরর আসছে। তো এটাকে যদি আমরা করতে চাই, আমরা পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে একটা ডাটাবেস তৈরি করব নিউ থেকে। হ্যাঁ, যে কোনো একটা ডাটাবেসের নাম দিব এখানে, দেন ক্রিয়েট দিব। ডাটাবেস তৈরি হয়ে গেছে, যেটা আমি নাম দিচ্ছি মাই ব্লক। তো লোকাল হোস্টে যখন আমরা কাজ করি তখন কি হয়, আপনার শুধু ডাটাবেসের নামটাই লাগে। এখানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইউজার নেম, এগুলো ম্যানুয়ালি থাকে। তো এটা নিয়ে আলোচনা করছি। তো দেখেন এখানে আমরা দেখব e.env নামে কোনো একটা ফাইল আছে, .env, এটাতে আসলাম। আসার পরে দেখেন আমরা এখানে থাকব, এবং আরও একটা ফাইল .env-তে গিয়ে দেখেন এখানে থাকবে কি SQLite, বাট আমরা এখানে SQLite না দিয়ে আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি এইটা দিবেন, MySQL। এই যে দেখেন 24 নম্বর লাইন, এক একজনের এক এক লাইন থাকতে পারে, সমস্যা নেই। ডিবি কানেকশনে আসবেন, আসার পরে এখানে SQLite এরকম থাকবে, আপনি দিবেন MySQL, এবং এই যে এগুলা যা আছে তাই থাকবে। শুধু এইখানে এসে, এই যে এইখানে এসে সেকেন্ড কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে আপনার ডাটাবেজের নাম দিবেন। মাই ব্লগ নামে কিন্তু আমি একটা ডাটাবেজ তৈরি করছি, এই যে এটা দিবেন। এবং ইউজার নেম বাই ডিফল্ট রুট থাকে, রুটই থাকবে, এবং পাসওয়ার্ড ইউজার নেম ডাবল কোটেশনের ভিতরে ফাঁকা রাখবেন, সমস্যা নাই। স্পেস দিলেও পারেন, না দিলেও পারেন। এবং এই যে আগে যে আপনার হ্যাশ চিহ্নগুলো আছে, এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল অ্যারো চিহ্ন দিবেন। অ্যারো না, দ্যাট মিনস হচ্ছে স্ল্যাশ চিহ্ন দিলেই এটা আসছে এরকম। দেন একটু এসে আপনি রিলোড দেন আপনার ইয়াতে, লারাভেলের প্রজেক্টে। দেখেন আপনার প্রজেক্টটা ঠিকঠাক মতো চলে আসছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আসবে, আবার অনেক সময় আসবে না। এই যে এরকম এডিট বা এরকম আসছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা কোথায় কিভাবে করব সেটা দেখব। ঠিক আছে, এতটুকু গেল, এতটুকু সেটিংস আমি করে নিলাম। তারপরে দেখেন আপনি এই যে কনফিগে যাওয়ার পরে database.php-তে যাবো। এটা হচ্ছে লারাভেল 11 এর জন্য। নিচে এসে আমি এখানে দেখব ডিফল্টের জায়গায় env ডাটা কানেকশনের ভিতরে SQLite থাকবে। SQLite-এর বানানটা এই যে দেখেন, এই যে SQLite, এটা থাকবে। এটার পরিবর্তে আমরা এখানে লিখে দিব MySQL দিব। ঠিক আছে, আর কোনো কাজ আপাতত আমাদের এখানে নেই, শেষ। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখন আমার কমান্ড চালু করব। কমান্ডটা কিভাবে আনতে হয় এটা ভালো করে জানি। যদি চিন্তা করি, আমার যেহেতু A4 ট্যাগ কিবোর্ড, এখানে কন্ট্রোল শিফট ধরে উপরে একটা চিহ্ন আছে এই টাইপের, এই টাইপের চিহ্ন আছে, কি বলে এটাকে, আপনার এই টাইপের একটা চিহ্ন আছে, বা যদি আপনি একেবারেই না বুঝেন, এই টাইপের একটা চিহ্ন আছে। আমি চিহ্নটাকে ধরি, শিফটে ধরে, এই যে এই টাইপের একটা চিহ্ন আছে, দেখছেন? এই চিহ্নটাকে আপনি তুলবেন। কিভাবে তুলবেন একটু বলি। তো আপনি জাস্ট কন্ট্রোল শিফট, এটাকে আমি আবার কাটি, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে জাস্ট এটাতে ক্লিক করবেন, এরকম আসছে। এখন আমি দিব PHP আর্টিসান, আর PHP আর্টিসান দিয়ে যে কোনো কমান্ড রান করতে হয় আর কি। তারপর দিব আমরা মাইগ্রেট, PHP আর্টিসান মাইগ্রেট দিয়ে জাস্ট ইন্টার দিব, এরকম আসছে। ঠিক আছে, এরকম আসছে। বাট এখানে মাইগ্রেট নামে এই যে আসছে PHP আর্টিসান মাইগ্রেট বা মেক মাইগ্রেট, এই টাইপের কিছু একটা আসছে। আসুক, সমস্যা নাই, আমরা রাখলাম। আচ্ছা, আমরা তাহলে কি করব, PHP আর্টিসান আমরা অ্যাকচুয়ালি এখানে এটা না, যেহেতু আমাদের অলরেডি ডাটাবেস একটা তৈরি করা, সো ওইটা তো আর দেখাচ্ছি না। ডাটাবেস কিভাবে তৈরি করতে হয় সেটা পরে দেখাবো।
পিএইচপি আর্টিসান পিএইচপি আর্টিসান মাইগ্রেট, বানানটা দেখতে হবে, মাইগ্রেট দিয়ে ফ্রেশ দিব, ফ্রেশ দেওয়ার পর দেখেন এরকম দিছি, কোথাও না কোথাও একটা ভুল আসছে। মাইগ্রেট ফ্রেশ, ডান, চলে আসছে। কেমনে চলে আসছে? ওই যে আমি ডাবল কোটেশন দিছিলাম, এটা তুইলা দিতে হবে, সরি টু সে, এটা তুইলা দিতে হবে, তুলে দিছি আমি। তো এখন কিন্তু আমার এই ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে, তাই না? এখন এই ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে, কেমনে বুঝবো? দেখেন ওই যে এখানে দেখেন ফ্রেশ দিছি পরে এগুলো আসছে। ক্যাটাগরি নামে একটা টেবিল আমি তৈরি করছি। এখন আমি আরেকটা টেবিল তৈরি করবো, এখানে দিব কি দিতে পারি, পোস্ট নামে একটা টেবিল তৈরি করি, পোস্ট। এর জন্য কি করব, এটাকে কাটি, আমি আর্টিসান নিব, পিএইচপি আর্টিসান মেক, যেহেতু তৈরি করবো এই জন্য তো আর্টিসান মাইগ্রেশন, এই যে এখানে নাম দিব পিএইচপি আর্টিসান মাইগ্রেশন দিয়ে ইন্টার দিব। দেখেন ইজ নট ডিফাইন্ড, দেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেশন দিলাম, সে ডিফাইন করলো। আপনি কি মাইগ্রেশন তৈরি করতে চান, ফ্রেশ করতে চান, ইনস্টল করতে চান, রিসেট করতে চান, রোলব্যাক করতে চান, নাকি স্ট্যাটাস চেক করতে চান? আমি এখানে তৈরি করতে চাই, এর জন্য আমাকে দিতে হবে মেক মাইগ্রেশন মেক মাইগ্রেশন দিলাম, ইন্টার, দেন এরকম আসছে। তো মেক মাইগ্রেশন এইভাবে দিলে তো হবে না, আমাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান, এই যে দিলাম পিএইচপি আর্টিসান, তারপর এখানে আমি দেব মেক মাইগ্রেশন, এখন আমি স্পেস দিয়ে দিব টেবিলের নাম, যেমন পোস্ট, ক্রিয়েট আন্ডারস্কোর পোস্ট টেবিল, এরকম দিয়ে ইন্টার দিলাম। দেখেন একটা সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে এই যে এখানে, বাট এইখানে নাই। এখানে যদি রিলোড দেই, দেখেন এখানে টেবিল নামে কোনো কিছু আসে নাই, আসছে না। এখন এটাকে আমি যদি আনাইতে চাই তাহলে কি করব, দেব পিএইচপি আর্টিসান মাইগ্রেট স্পেস ফ্রেশ দিয়ে ইন্টার দিলাম, ওয়াও ডান। এটা এখন চলে আসছে, দেখেন ওই যে কয়টা টেবিল, পোস্ট টেবিল, এই যে রিলোড দেই, ওই যে দেখেন ক্যাটাগরি কই, পোস্ট কই, সমস্যা নেই, এটা আগে পরে থাকে, দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এই যে পোস্টের ভিতরে ক্লিক করি, গিয়ে দেখেন আইডি এবং আইডি ক্রিয়েটেড আপডেট, এই জিনিসগুলো বাই ডিফল্ট চলে আসে। কিভাবে বুঝবো আসছে কিনা? কনফিগে না, ডাটাবেজে যাব, ডাটাবেজ থেকে মাইগ্রেশন, এইখানে দেখেন একটা ডাটাবেজ তৈরি হয়েছে যেটার নাম পোস্ট। ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ভিতরে যাই, এখানে দুইটা জিনিস আছে। আমি এইটা দেখব না, এতটুকু দেখব না, আমি দেখব এইখানে, এই যে এইখানে স্কিমার ভিতরে ক্রিয়েট পোস্ট, এবং এগুলা যা আছে ব্লু প্রিন্ট থাকুক, আইডিটা এবং টাইম স্ট্যাম্প, মানে কি কবে তৈরি হয়েছে, যে ক্রিয়েট আপডেট, এইটা তো এটা থাকে অটো। এখন আমি এখানে যাই, আমি এখানে যাওয়ার পর দেখেন কি দিতে পারি, এখানে আইডি দেওয়া আছে, আমি আমার মতো করে এখানে একটা কিছু দিব, স্ট্রিং নেম দিলাম, তারপরে এখানে দিলাম টাইটেল, এখানে দিলাম ডিটেলস, দুইটা জিনিস দিয়ে ডিটেলস, জাস্ট দেখানোর স্বার্থে। এখন এই দুইটা সেভ দিলে তো আমার এখানে আসবে না, এই যে এখানে আসবে না, এই জন্য আমাকে কি করতে হবে, দিতে হবে পিএইচপি আর্টিসান ফ্রেশ, এই টাইপের কিছু একটা, এই যে এখানে আসবো পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। এটা কেন দিচ্ছে জানেন?
ওই মাত্র এই দুইটা আমি কোডে আপডেট করছি দিছি, বাট এই কমান্ডটার মাধ্যমে সে বুঝাইতে চাইলো তুমি এই কমান্ডটা চালালে পিএসপি মাই অ্যাডমিনের সাথে এটাকে তুমি ইনক্লুড করে ফেলো, অর্থাৎ অ্যাডজাস্ট করো। দিলাম, ডান। এখন একটু রিলোড দেই, দেখছেন টাইটেল ডিটেলস চলে আসছে না? ওকে, এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি। তো পরের ধাপে আমরা দেখব কেমনে কি করা যায়। টেবিল নিয়ে যদি আরও ডিটেলসে আলোচনা করতে হয়, ডিটেলসগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো আজকের মতো এতটুকুই, কিভাবে আমরা লারাভেলে আমাদের ডাটাবেস কানেক্ট করাইলাম এবং হোম পেজটা ঠিক আগের মতোই রইলো। এটা তো 11-এর একটা স্টাইল, আমরা এগুলোকে ডে বাই ডে চেঞ্জ করব। ঠিক আছে, ধন্যবাদ।